50,000 টাকার মতো প্রফিট আসছে এবং যেখান থেকে অপশানটা নেওয়া হয়েছিল প্রায় সেটা কি বলবো 3-4 গুণ হয়ে গেছে প্রায়। এইটা কেন দেখাচ্ছি আজকে সেটা আমি নিয়ে বলবো যে আজকে কিন্তু আপনাদের সামনে আমি আপনাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে এসটি বাংলা, সেখানে কিন্তু আমি আপনাদের সাথে এইটা একটার সময় শেয়ার করেছিলাম। চার্টে কেন শেয়ার করেছিলাম যে নিফটি একটু উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে বা অ্যাটলিস্ট নিচে শর্ট করব না সেই জিনিসটা জানাবো। নিফটির ভিউটা আমি কেন নিয়েছিলাম সেটা চার্টে জানাবো। তার সাথে সাথে স্টক নিয়ে আলোচনা হবে, নিফটি নিয়ে আলোচনা হবে। ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওর মধ্যে একটা সারপ্রাইজও থাকবে, সেটাও আমি জানাবো। দেখুন, নিফটির ভিউটা আমি এখানে লিখেছিলাম একটার সময়, যে আগের দিনের ভিডিওতে বলা ছিল 21,800 থেকে 900টা কিন্তু সাপোর্ট জোন, এই আগের দিনের ভিডিওতে বলা ছিল। তো 21,900 থেকেই প্রায় ঘুরেছে, সুতরাং অ্যাটলিস্ট শর্ট করব না যতক্ষণ না দিনের লো হোল্ড করছে, শর্ট করব না, এটা ভিউ ছিল। মানে টাকা আসুক না আসুক, চলে যাতে না যায় এটা। এবং যখন একটার সময় আপনাদেরকে বলেছিলাম তখন নিফটি কিন্তু 100 পয়েন্টের মতো মাইনাসে চলছিল। একদম চার্টে গিয়ে দেখে নেব। এই দেখুন, এইখানে দাগটা টেনে দিয়েছিলাম ডেইলি চার্টে যে 21,800 থেকে 900তে কিন্তু সাপোর্ট জোন। এই দাগটা কিন্তু আজকে টানিনি, এটা আগের দিনের ভিডিওতে টানা ছিল। এই আগের দিনের ভিডিওটা যারা দেখেননি রিকোয়েস্ট করব প্লিজ দেখে নিন। এখানে একটা বড় রিমার্ক আমি করেছি যে 5 বছরে টাকা না করতে পারলে স্টক মার্কেট ছেড়ে দেওয়া উচিত। ভিডিওটার শেষ 10 মিনিটটা প্লিজ একটু দেখবেন। ভারতের ইকোনমি নিয়ে, ম্যাক্রো নিয়ে অনেক কথা হয়েছে, প্লিজ একটু দেখে নেবেন। এবং এরই কন্টিনিউয়েশন যে 5 বছরে তাহলে ঠিক আছে টাকা তো না করতে পারলে, এবার টাকা করতে পারার জন্য কি কোন 5টা বা 10টা স্টকে আমি নিজে বেট নেওয়ার প্ল্যান করছি বা আমার কোনগুলোতে ভালো কনভিকশন আছে সেই স্টকের কিন্তু ভিডিও আমি আনতে চলেছি। যদি আপনাদের চাই এই ভিডিওটা এই উইকেন্ডে, তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা আপনার চাই কিনা, যেখানে 5 থেকে 10টা স্টক আগামী 3 থেকে 5 বছরের জন্য আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, বলতে বলতে নিফটি গ্রিনে চলে এলো এবং আমার পজিশনটা যদি দেখি 68,000 টাকা। শুধু এই টাকার পার্সেন্টেজে দেখলে হবে না, 44 টাকার অপশন এখন 180 টাকা হয়ে গেছে। একটু প্রফিটটা আগে একটু বুক করে নিই, 300 কোয়ান্টিটির মতো আগে একটু বুক করে নিই। 70,000 টাকার মতো প্রফিট চলছে। অনেকে বলবেন দাদা প্রফিট হলেই ভিডিও বানাও, একদমই নয়। কারণ এখানে আজকে মার্কেটের ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটার সময়, তারপরে একটার পরে কিন্তু মুভটা এসেছে এবং আমি অবাক হয়ে গেছি। দেখুন, আজকের মতো মার্কেট সদয় যে আমার উপর হবে আমি জানতাম না। আজকে যদি আমি 15 মিনিটের চার্টে আসি, একটার সময় আপনাদের অ্যালার্ট করেছিলাম একটার ক্যান্ডেল কোনটা, এই যে 13টা মানে একটা, আপনি হয়তো আমার ভিডিওর জন্য দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দিচ্ছি। এইটা হচ্ছে 13টার ক্যান্ডেল, এইটা 15 মিনিটে না, আমি 5 মিনিটে আসি, তাহলে আরো বুঝতে পারবেন যে একটার সময়ের কোন ক্যান্ডেল। এই যে একটার সময়ের যদি ক্যান্ডেলটা হয় সেটা হচ্ছে এইটা, এক সেকেন্ড, সেটা হচ্ছে এটা হচ্ছে 13টা, ঠিক আছে। 13টা মানে এইটা ধরুন এই দিকে আমি বলেছি, এই সব সময় আমি বলেছি। ঠিক তারপরেই কিন্তু ব্রেকআউটটা এসেছে। অনেক মার্কেট আবার সময়ও দিয়েছে, কনসলিডেট করেছে, তারপর কিন্তু ব্রেকআউটটা দিয়েছে। এবার পিভটে আছে, এখন আমি একটু পুরো পজিশনটা আমি এক্সিট করে দেব। ঠিক আছে, পুরো পজিশন এক্সিট করে দিলাম। 44 টাকায় নেওয়া অপশান 180 টাকায় আমি বিক্রি করলাম। ঠিক আছে, এবার আপনাদের সাথে কথা বলি, মার্কেট কি আরও উপরে যেতে পারে? না, নিশ্চয়ই যেতে পারে। মার্কেট তো আর আমার কথায় চলবে না। যাই হোক, ঠিক আছে, এক্সিট করে দিলাম। কিন্তু ওই চার্টে যেটা 5 মিনিটের চার্ট ওপেন করি, চার্টে যেটা আমার বলার ছিল, দেখুন এইখানে কিন্তু আমি আপনাদেরকে অ্যালার্ট করেছিলাম। এবার প্রশ্ন হলো, এই যে এইসব জায়গা, এই জায়গাটায় এবার প্রশ্ন হলো কেন অ্যালার্ট করলাম, মানে চার্টে কি এমন দেখলাম যার জন্য অ্যালার্ট করলাম। তারপর দেখুন কনসলিডেট করে একদম ক্লিয়ার ব্রেকআউট উপরের দিকে দিল, সুন্দর। এবার দেখুন কেন দিলাম। প্রথম কথা, এই যে এই লাইনটা এর আগের দিনের টানা ছিল মোটামুটি 21,800 থেকে 21,900, কিন্তু একটা সাপোর্ট জোন। এটা আগের ভিডিওতে বলা ছিল। বলবেন কেন সাপোর্ট জোন? আগের ভিডিওটা দেখে নিতে হবে। আগের ভিডিওটা প্লিজ দেখবেন, আগের দিনের ভিডিওটা। আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনেও এটাকে পিন করে দেবো, কারণ এই ভিডিওটা খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখুন বাজার 22,100-এ চলে গেল, মানে আমি এখন বিক্রি করলাম, ধরে রাখলে আরও অনেকক্ষণ যেত। 200 টাকা হয়ে গেল এলটিপি, 200 টাকা। আমি ভিডিও করছি, ঠিক আছে, আমি 180 টাকায় বেরিয়ে গেছি, 200 টাকা, 44 টাকার অপশান 200 টাকা হয়েছে। কিন্তু এবং ভাববেন না যে ওই যে হিরো জিরো নিয়ে কোনো কারণ নেই তাই জন্য নিলাম, তার জন্য একদমই নয়।
আমি আপনাদের বলেওছি, এবং আগের দিনেই প্ল্যানটা করা ছিল। এই প্ল্যানটা এই নয় যে আজকে তৈরি হয়েছে। এই যে মানুষ, আমি বলি না যে মানুষ সাকসেসকে নিতে ভালোবাসে, সাকসেসকে দেখে, সাকসেসের পিছনে পরিশ্রমটাকে নিতে চায় না, বা সাকসেসের পিছনে পরিশ্রমটাকে দেখতে চায় না। এর আগের দিনের যে অ্যানালিসিস ছিল সেখানেই কিন্তু প্ল্যান ছিল যে 21,800 থেকে 900 একটা সাপোর্ট জোন, তো সেখানে এলে নিফটিতে অবভিয়াসলি একটা বাই তৈরি হয়। যারা ট্রেড করবেন, যারা ট্রেড করবেন না তাদের ট্রেড করার কোনো দরকার নেই, প্রতিদিন ট্রেড করতে হবে কেউ বলেনি, ঠিক আছে? তো সেখানে একটা ট্রেড হয়। তো সেই একটা ব্যাপার কিন্তু আছে। আজকে 18,000 লো যদি দেখেন, 21,875ই কিন্তু আপনার লো। 21,800 থেকে 21,900 সাপোর্ট জোন, ঠিক ওই জায়গা থেকেই কিন্তু নিফটি ঘুরেছে। এবং যখন নিফটি ওই 900-র উপরে গিয়ে হোল্ড করছে এবং নিচের সাপোর্ট জোনকে করেছে, তখন নিচের আজকের দিনের লোকে রেখে একটা বাইং সাইড দেখাই যায়। অ্যাটলিস্ট সেল করবো না, সেল করলে আজকে কিন্তু পয়সা যেত যদি 900 থেকেও শর্ট করতো, নিফটি শর্ট করতো। সেটার জন্য অ্যালার্ট কিন্তু আমি তাই টেলিগ্রামে আপনাদেরকে দিয়েছিলাম। যারা এখনো ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি, প্লিজ নিচে লিংক দেওয়া আছে, জয়েন করে নেবেন। এবং স্টকের সুইং ট্রেডিং যে মেন্টরশিপ ব্যাচ আমার চালু হয়েছে অলরেডি, যেখানে ইউটিউবের মেম্বারশিপের মাধ্যমে মান্থলি সাবস্ক্রিপশন বেসিসে, সেখানেও যদি জয়েন করতে চান, আমার চ্যানেলটা ইউটিউবে ক্লিক করে, মানে ভিজিট করে ক্লিক করবেন আমার চ্যানেলটা, সেখানে এলেই এই যে এখানে সাবস্ক্রাইব বাটন আপনারা পাবেন, তার পাশেই দেখবেন জয়েন বাটন আছে। এই জয়েন বাটন ক্লিক করলেই কোর্সে কি কি থাকছে প্লাস এনরোলমেন্টও এখানে ইউটিউবের মেম্বারশিপের মাধ্যমে করে নিতে পারেন, এই জয়েন বাটন ক্লিক করে চাইলে করে নিতে পারেন। এইবার আসি, দেখুন এইখানের প্রফিটটা বড় ব্যাপার নয়, এটার পিছনে কারণটা আপনাদের বুঝতে হবে, যেটা আগের দিনের ভিডিওতেও অ্যানালিসিস করেছিলাম, আজকেও আপনাদেরকে বললাম। এবার এক্সিটটাও করলাম কেন, দেখুন এক্সিটটা করলাম দুটো কারণে। একটা হচ্ছে আজকে এক্সপায়ারির সময় জানেন মাঝে মাঝে আনাপ শানাপ কিছু হয়, মানে হঠাৎ করে শর্ট কাভারিং হচ্ছে, এই জায়গাটা একটু শর্ট কাভারিং হচ্ছে, আবার শর্ট কাভার হয়ে গেল, তারপর কি, আর এইসব জায়গায় দেখুন আগের যে এই যে সুইং হাই, সেখানে একটা রেজিস্ট্যান্সের ব্যাপার থাকে, তাই এখানে এসেছে, আমি বেরিয়ে গেলাম। এরপর আবার যদি শর্ট কাভারিং এর ব্যাপার থাকে আরও একটু উপরে যেতে পারে, সেটা তো আমার দেখার দরকার নেই, আমার কাজ হয়ে গেছে, ব্যাস ঠিক আছে, হয়ে গেল না। এইটা দেখতে হবে। তা এক্সিটের কারণটা বললাম, এন্ট্রির কারণটাও বললাম যে সাপোর্ট ছিল ওই জায়গায়। এইবার আসে কিছু স্টক স্পেসিফিক আলোচনায়। দেখুন স্টকগুলো আজকে অনেকটা নিচে ছিল, মাইনাস ছিল, যেহেতু নিফটিও 100 পয়েন্টের মতো মাইনাস ছিল। তারপর কিন্তু এই বেলায় অনেক কিছু কিন্তু ঘুরেছে, যেমন ধরুন পিএনবি, তারপর ক্যানারা ব্যাংক, হ্যাল, আমি এগুলো দেখতে পাচ্ছি। অনেকে এখনো ঘুরতে পারেন, যেমন ইরকন, আরভিএনএল, এগুলো এখনো গ্রিনে আসেনি, কিন্তু অনেক স্টক নিচের থেকে কিন্তু ঘুরেছে। ইরেডা আবার আপনার সার্কিট ওপেন হলো, এটা একটা ভালো দিক। তা বলে কি আমি কিনবো, একদমই নয়। হার্ডকো ঠিক আছে, অল্প একটু গ্রিনে আছে। এইগুলো সবই কিন্তু, এই যে টাটা মোটরস এখন একটু বেশি গ্রিনে আছে, 4 টাকা 5 টাকা, আগে একটু রেড আর গ্রিনের মধ্যে নাচানাচি করছিল, লাফালাফি করছিল। তো অনেক কিছু কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হলো। একটা ইম্পর্টেন্ট স্টক যেটা নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে জিও ফিনান্স। এই কদিন ধরে আপনাদের অনেকবার বলছি, অনেকবারই বলেছি, অ্যাজ আ ডিসক্লেমার আমার পার্সোনাল পোর্টফোলিওতে আছে একটু লং টার্মের জন্য, কিন্তু সেটা আজকে 300 ছুলো, যেটা একটা মাইলস্টোনই বলবো, 300 ছুলো। এবং আমি চাই আপনারা যারা জিনিসটাকে ফলো করেছেন, মানে জিও ফিনান্স নিয়ে, স্পেশালি রিলায়েন্স থেকে জিও ফিনান্স বাদ গেছিল, এবং যাদের কাছে রিলায়েন্স ছিল 1:1 অনুপাতে, তারা জিও ফিনান্স ফ্রি অফ কস্টে পাওয়া গেছিল প্রায়। তো আমি সেই সময় রিলায়েন্স নিয়েও ছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমার যারা স্টুডেন্ট ছিল, স্টুডেন্টরাও জানে, স্টুডেন্টদের সাথে তো লাইভ ক্লাসে লাইভ ট্রেড আমি নিয়েছিলাম, রিলায়েন্স কিনে রেখেছিলাম। এবং তারপর 1:1 অনুপাতে ভাগ হয়, জিও ফিনান্সের স্টক আমার অ্যাকাউন্টে আসে, সেই অনুপাতে রিলায়েন্সের দামও, স্টক প্রাইসও কমে যায়। তারপর এখন তো রিলায়েন্সের দাম আবার তার আগের জায়গা পৌঁছে গেছে, এবং আগের জায়গা থেকে আরও বেশি উঁচুতে চলে গেছে। সুতরাং থিওরিটিক্যালি দেখতে গেলে যে আমি দামটা পেয়েছিলাম জিও ফিনান্সের, সেটা ফ্রি অফ কস্টে পাওয়া গেছিল, মানে শেয়ারের ভ্যালু 1 টাকা বা 0 পয়সা ভাবতে পারেন, 0 টাকায় ফ্রি অফ কস্টে পেয়েছি। প্লিজ আপনারা যারা স্টুডেন্ট, তোমরা যারা আমার স্টুডেন্ট আছো, যাদের সাথে সামনে লাইভ ট্রেড নিয়ে আমি রিলায়েন্সটাকে করেছিলাম, এবং জিও ফিনান্স হয়তো অনেকেই তোমরাও পেয়েছো সেই সময়, তো প্লিজ একটু কমেন্ট করে জানিও সেই জিনিসটা এখনো মনে আছে কিনা তোমাদের, প্লিজ রিলায়েন্সের ব্যাপারটা, এবং তোমাদের কাছে আছে কিনা জানিও।
তো আপনাদের ইউটিউবের সাথেও আমি কিন্তু শেয়ার করেছিলাম জিনিসটা, তো সেটা ভালো লাগে। হ্যাঁ, তারপরে আমি এমনি সেকেন্ডারি মার্কেট থেকেও কিনেছিলাম, অনেক দামে কিনেছিলাম, 250 টাকায় কিনেছিলাম, 230 টাকায় কিনেছিলাম, 270 টাকায় কিনেছিলাম, মানে প্রত্যেক দামে আমি অ্যাকুমুলেট করেছিলাম। কিন্তু ওই প্রথম যে ট্রান্সটা পেয়েছিলাম সেটা কিন্তু ফ্রি অফ কস্টে, মানে 1 টাকায় বলতে পারেন কেনা। সেই স্টক আজকে 300 টাকায় টাচ করে নিয়েছে। তো এটা ভালো লাগছে, এটা একটা ভালো লাগছে, এটা একটা ভালো দিক। এবং স্টক মার্কেটে ভালো স্টকের সাথে থাকলে ভালো হয়। এবার জিও ফিনান্স কি ভালো স্টক সেটা তো সময় বলবে, এখনো এদের বিজনেস তৈরি হয়নি, শুধুমাত্র পিছনের প্যারেন্টেজ দেখে যে হ্যাঁ রিলায়েন্স গোষ্ঠীর ব্যাপারটা আছে সেটা দেখে আমরা একটা অনুমান করছি, তাছাড়া কিন্তু নয়। বিজনেসটা একটু শুরু হোক। আর কি রিলায়েন্স জিওর গল্পটা হচ্ছে, রিলায়েন্স রিটেল আছে তাদের, রিটেল, তারপর রিলায়েন্স জিও যে ফোন আছে সেখান থেকে কাস্টমার অনেক পেতে পারে, বা কাস্টমারের মানে ইজিলি লোনগুলোকে পুশ করতে পারে। প্লাস রিলায়েন্স রিটেলে যারা যাবে, রিটেলের তো জানেন রিলায়েন্স রিটেল সুন্দর ব্যবসা করছে এবং প্রচুর মানে ইনক্রিজ অফ কি বলে গ্রোথ কিন্তু খুব বেশি হয়েছে রিসেন্ট ইয়ার্সে। তো রিলায়েন্স রিটেলে কেউ গিয়ে হয়তো একটা ধরুন ওয়াশিং মেশিন কিনলো, এবার লোনের জন্য, আর যেমন বাজাজ ফিনান্সরা থাকতো, এখন হয়তো জিও তার নিজের ইন হাউসে জিও ফিনান্সই রাখবে, রাইট? তো এই ব্যাপারগুলো, এই সিনার্জি যাকে বলে, এই সিনার্জিগুলো কিন্তু রিলায়েন্স বা জিও ক্যাপিটালের একটা, জিও ফিনান্সের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, যেহেতু ওরা পুরো একটা কংগ্লোমারেট হিসাবে কাজ করবে, অ্যাজ আ হোল কাজ করবে। সো যাই হোক, সেটা একটা দিক। এবং দেখা যাক কি করে রিলায়েন্স, মানে জিও পরবর্তীকালে। তবে এই জিনিসটা মেনশন করলাম, 300 টাকার উপরে আজকে গেল, ভালো লাগছে স্টকটা। আচ্ছা, তারপরে কি অন্যান্য যে স্টকগুলো আছে তা নিয়ে বলবো। হ্যাঁ, আমি যদি এখানে আসি, পাওয়ার সেক্টরের স্টকগুলো একটু প্লাস মাইনাসের মধ্যে আছে, ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, খারাপ কিছু নেই। আমি আপনাদের বলেওছিলাম স্টকগুলো, হ্যাঁ এবার স্টকগুলো একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে। আমি আপনাকে বলবো, আমারই একজন স্টুডেন্ট আজকে একটু প্রশ্ন করেছে, ধরুন সুইং ট্রেডিং এর একটু তো এখন নিজের পোর্টফোলিও দেখে বুঝতে পারবেন, এক সপ্তাহ ধরে একটু লাল সবুজ এরকমের মধ্যে দোদুল্যমান আছে, মানে আগে যেমন ধরলেই সেটা গ্রিন পরের দিন থেকেই দেখতে পারতেন, এখন তা হচ্ছে না। তাতে তাতে ভয় পেলে চলবে না, কারণ ভয় তারাই পাবে যারা কনভিকশন নেই সেই স্টকের উপর, না বুঝে নিয়েছে, স্টপ লস না বুঝে রেখেছে। আবার আমি বলছি, ধরুন একটা স্টক আপনি নিলেন, আপনি জানেন সেই 100 টাকায় নিলেন, তার স্টপ লস ধরুন আপনি 90 টাকায় রাখলেন, সেই অনুযায়ী পজিশন সাইজটা করলেন। অনেকে এবার ভুল একটা ধারণা আছে যে 100 টাকায় নিয়ে আমি 90 টাকায় স্টপ লস রাখবো, 10%, না 10% তো বলছি না, 10% স্টকের দামের 10%। এক একটা ট্রেডে আপনার টোটাল পোর্টফোলিওর 2%-এর বেশি লস রাখা উচিত নয়। তার মানে কি? তার মানে যে একটা স্টকে যে 2% স্টপ লস রাখতে হবে সেটা বলছি না। মানে আপনি তখন কি পজিশন সাইজ, যদি আপনি 100টা নিতে পারতেন, আপনি তখন পজিশন সাইজ আপনি 30টা নেবেন যদি স্টপ লস নিচের দিকে আসে। কারণ এখন মার্কেট একটু ভোলাটাইল, দেখতেই পাচ্ছেন, যেখানে নিফটি দুদিন ধরে 100-200 পয়েন্ট পড়ছে, 300 পয়েন্ট পড়ছে, সেখানে তো আপনার স্টকগুলো তো একটু নাচানাচি করবেই, 3-4% নিচে আসবে, তারপর আবার উপরে যাবে, এই ব্যাপারটা থাকবেই। এই চক্করে যাতে ভালো স্টক হাত থেকে না বেরিয়ে যায়, যেগুলো ভালো স্টক সেগুলোতে একটু ডিপ স্টপ লস রাখতে হবে, এবং তাই জন্য একমাত্র করতে পারবেন যখন আপনি পজিশন সাইজিংটাকে ঠিক করে রাখতে পারবেন। আর একটা স্টকে টোটাল সুইংয়ের মানে কি বলবো, পুরোটা লাগিয়ে দেবেন না। ধরুন আপনার কাছে 5 লাখ টাকা আছে, আপনি অ্যাটলিস্ট 3টে স্টকে বা 4টে স্টকে সেটাকে ভাগ করে রাখুন। এই নয় যে 5 লাখ টাকা একটা স্টকেই আমি সুইং ট্রেডিং এর জন্য লাগিয়ে দিচ্ছি, ব্যাপারটা বুঝলেন? তাতেও রিস্কটা একটু কমলো। এইভাবে ব্যাপারটা করুন। বা আপনি 5 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকা দিয়ে ট্রেড করলেন, 2.5 লাখ টাকা ক্যাশে থাকলো, তাহলেও তো সেখানে আপনি যদি 5% স্টকের হিসাবে স্টপ লস রাখেন, আপনার টোটাল পোর্টফোলিওর তো 5% স্টপ লস হলো না। বুঝতে পারছেন কি বলছি? ব্যাপারটা ওইভাবে একটু ক্যালকুলেট করে নিয়ে, একটু অঙ্ক করে, ওইসব করে আপনি পজিশনে আসুন, তাহলে দেখবেন একটু এই যে মার্কেটের ভোলাটিলিটিগুলো চলছে তাতে আপনি ভয় পাবেন না। না হলে কি অনেক ভালো স্টকে আছেন, কিন্তু আপনি ওই ভয় পেয়ে হাত থেকে বেরিয়ে গেল, শুধুমাত্র আপনার অঙ্কের দোষে, শুধুমাত্র আপনার গ্রিডের জন্য, একটু লোভের জন্য যে বেশি করে করি, তা নয়। বাজার সুযোগ দেবে। আবার যখন একটা স্টক আপনি নিলেন, নেওয়ার পর যদি কম করে নিলেন কোয়ান্টিটি, তারপর আবার যখন উপরের দিকে যাচ্ছে, বাজার যখন আবার ঠিক হচ্ছে, তখন আবার তো অ্যাড যখন তখন করাই যায়, তাই না? তাই জন্য বলছি, পজিশন সাইজের উপর একটু জোর দিন, একটু ঠিকঠাক প্ল্যান করে কাজগুলো করুন, যেটা আমি আমার মেন্টরশিপেও বলি, বারবার মনে করার চেষ্টা করি, আপনাদেরও আবার বলছি।
তো প্লিজ একটু মনে রাখবেন এই ব্যাপারটা। যাই হোক, সব স্টক ভালো আছে, সবগুলো ঠিক আছে। যে স্টকগুলো আমি এইখানেও প্রচুর স্টক নিয়ে আলোচনা করেছি এর আগের দিনের ভিডিওতে, সেই স্টক সবই ঠিক আছে। বাজার একটু পড়ছে বলে ভয় পাওয়ার কিছু নেই। আজকে যখন 100-150 পয়েন্টের নিচে ছিল, অনেকেরই মেসেজ আসছিল যে একটু ভয় লাগছে, তার জন্য এই ভিডিওটা বানালাম এবং টেলিগ্রামেও আমি মেসেজ দিলাম। আশা করি সেটা উপকারে লেগেছে। প্লিজ প্লিজ একটু জানাবেন নিচে, যারা এখনও টেলিগ্রামে জয়েন করেনি জয়েন করে নেবেন। ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, তাহলে কি এই ধরনের মেসেজও আমি শেয়ার করব বা এই ধরনের মোটিভেশনাল জিনিস আপনাদের সামনে আনবো। আর আরেকটা কমেন্ট তো আপনাদের সবার থেকে আমি চাই, স্পেশালি আমার স্টুডেন্টদের থেকে, যাদের এরকম এই যে এই ভিডিওর সেকেন্ড পার্ট, যেখানে 5 থেকে 10টা স্টক যেগুলো 3-5 বছরের জন্য আমার ভালো লাগছে তা নিয়ে আলোচনা, সেটা যদি চান তো প্লিজ প্লিজ ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আপনাদের স্ক্রিনে এই ভিডিওর লিঙ্কটা চলে আসবে, ক্লিক করে অবশ্যই দেখে নেবেন। লাস্ট 10 মিনিট কিন্তু ওই ভিডিওর একদম মিস করবেন না, একদম দেখবেন ভালো করে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।